ভাই আপনি চুলার মধ্যে পানি ঢেলে দিলেন। জি ভাই, চুলার মধ্যে পানি পড়বে, দুধ পড়বে, কিছুই হবে না। দেখেন চুলার মধ্যে পানি বলকাইতেছে, মানে বাজারে একেবারে লেটেস্ট একটা চুলা আছে, দেখছেন পানি কিভাবে বলকায়। এই দেখেন একেবারে এইভাবে ধরবেন, জাস্ট ইজি টু ক্লিন করে ফেলবেন। দেখেন কত সহজ কিন্তু এখন চুলা পরিষ্কার করা। এই ধরনের কিন্তু হান্ডি পাতিল আমাদের সবার বাসায় কিন্তু এই হান্ডি পাতিল গোল পাতিলগুলো থাকে। এটা কিন্তু দেখেন বসায় দিলাম, কোনো নড়াচড়া আছে? কোনো কিন্তু নড়াচড়া নাই, মানে যেইভাবে ইচ্ছা ওইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। যদি একটু দেখাই, এই দেখেন চুলাটা এখন আমি অন করে দিলাম। এটার কয়েল কিন্তু 3টা সার্কেলে ভাগ হবে। একটু আলোটা কমায় দাও। এই দেখেন এখানে, এই দেখেন অলরেডি কি দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ আলো কিন্তু সম্পূর্ণ চুলাটা কিন্তু এখন একসাথে চলতেছে। একটু ক্লোজলি দেখান, সম্পূর্ণ চুলা কিন্তু এখন একসাথে চলতেছে। আপনি যদি চান এইখানে আপনি এখন বাচ্চাদের জন্য খিচুড়ি করবেন, ছোট পাতিল বসাবেন। আমি আপনাকে বুঝিয়েছি, এই ধরনের একটা ছোট পাতিল যখন আপনি বসাবেন তখন কিন্তু শুধু মাঝে আপনার আগুনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে জাস্ট এইটা ক্লিক করে দিবেন। দেখেন অর্ধেক হয়ে গেছে কিন্তু আগুন। এই দেখেন আমি এখান থেকে দিয়ে, এই দেখেন এই ডিম দিয়ে কিন্তু আমি এখন পাটি সাপটা পিঠা বানাবো আপনাদেরকে। এবং এইটা কিন্তু আমি তেল ছাড়া কিন্তু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব। এই দেখেন, এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু দেখেন খুবই চমৎকার। এই দেখেন মানে কতটা চমৎকারভাবে দেখেন একেবারে পাটি সাপটা পিঠার মতো কিন্তু হবে সম্পূর্ণ। দেখেন একেবারে ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, সময় নিয়ে দেখবেন। জাস্ট একটু ক্লোজলি দেখান। এই দেখেন, ওরে আরে দেখেন হয়ে গেছে।